সে দেখতে যেমনই হোক, তার মনটা হতে হবে সুন্দর, সে হবে সৎ, তারপর সে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো, তার ভিতরে কোনো অসৎ কিছু থাকবে না। শুধু যে তুমি। যদি কোনো ভাই একটু বেশি বয়স হয়, ভাইকে বিয়ে করতে রাজি আছেন আপনি? কেন রাজি আছেন? সে ভাই যদি বিবাহিত থাকে, তার স্ত্রী মারা গেছে, চলে গেছে। কারণ বউ যাদের মারা যায় তারা বউ বেশি ভালোবাসে। हो मेरी जिंदगी में तुम बहार बनके, आई हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। সাথে বিয়ে করা হয় তাহলে তারা সংসারের মর্ম বোঝে না। চমৎকার করে কথা বলেছেন আপনি, সত্যি বলছেন, এইভাবে কথা বলছেন, খুব খুশি মনে হচ্ছে। তাহলে ওই বাচ্চারা যে মা রাখবে, আপনাকে খারাপ লাগবে না? না, কেন খারাপ লাগবে? তো কষ্ট কম হবে। আবার তোমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি তোমার সাথে ততই ভালো ব্যবহার করব, যাতে সে বোঝে যে না, এর সাথে এত খারাপ ব্যবহার করার পরে সে ভালো। ওঠো, নাস্তা করে নাও। কষ্ট পাইছি যাতে আমি সারা জীবন আর দ্বিতীয়বার যাতে আমি কষ্ট না পাই। মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইয়া। দেশের বাড়ি কোথায়? যশোর। যশোর। যশোর মানে মানুষের একটা গুণ থাকে না, এই সৃষ্টির নিজে দেওয়া, সেই জিনিসটা হচ্ছে আপনার কণ্ঠ। যে জিনিসটা আমার নাই, বা আমার গান বলতে পারেন, চমৎকার একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে, পরে আপনার জীবনে গল্পে আসবো। তুমি শুধু তুমি অন্তরে, বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নেও তুমি, স্বপনেও তুমি, তুমি তুমি তুমি, শুধু যে তুমি। অসাধারণ 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 লাগছে আমার কাছে। আচ্ছা, এই গানগুলো কোথায় শিখেছেন? আমি একা একাই গান শিখি। মানে এটা একা একাই আপনি এই গানটা শিখেছেন? কোনো উস্তাদ বা কার কাছে শেখা হয় নাই কখনো? না, এভাবে হয় নাই। আচ্ছা, যে আপনার জীবনে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, তাই না? আপনার জীবনে একটি দুর্ঘটনা ঘটেছে, আপনার বিয়ে হয়েছিল, এই বিয়েটার জীবনে শুনতে চাই, কিভাবে বিয়ে হলো, স্বামী কেন ডিভোর্স হইলো, একটু বলবেন বিস্তারিত। আমরা দুই বোন, আমরা একটা জায়গায় দেখে বিয়ে দিয়েছিল, কিন্তু আমার স্বামীটা ভালো ছিল না। সে নেশাভান করতো, তারপর তার চরিত্র খারাপ ছিল, এই কারণে তার সাথে 2 বছর 3 বছর সংসার করার পর তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যায়। তো আরেকটা বিষয়, ডিভোর্সের পরে তার সাথে আর কখনো দেখা হয় নাই, আপনার ওই পক্ষে কোন ছেলে মেয়ে নাই, তাই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জ্যোতির জীবনের গল্প, জ্যোতির বিস্তারিত অনেক জানবো। আচ্ছা জ্যোতি, যে আপনার অত সুন্দর চেহারা, মার্শাল্লাহ চমৎকার, আমি নিজেই ব্যক্তিগতভাবে দেখে আপনার দৃষ্টির দিকে মুগ্ধ হয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তাকে কিভাবে এত সুন্দর মানুষকে বানাতে পারে। যেমন আমি দেখতে খারাপ, কালো মানুষ, দেখতে মোটা, কথা বলতে পারি না ঠিক মতো, সুন্দরভাবে কণ্ঠও নাই। এই যে আপনার হাজবেন্ড ডিভোর্স দিয়েছেন, সম্ভবত 5 বছর হচ্ছে আপনি বলেছেন আমাকে, তাই না? এই 5 বছর পরে বা 5 বছরের মধ্যে আপনার জীবনে কেউ প্রবেশ করেনি? না। কেন করে নাই, বা কেন তাকে প্রবেশ করার নাই, যেহেতু আপনার বিয়ে হয়েছিল? আসলে মনের মতো কাউকে পাইনি, তো তাই। মনের মতো এখনো কাউকে খুঁজে না। পান নাই। এই যে আমাদের প্রোগ্রামে কেন আসা হয়েছে আপনার, কি কারণে এসেছেন? আসছে কাজের জন্য, কিছু টাকা পয়সা। ভাইয়া, আমি আপনাদের এই ভিডিও প্রতিনিয়তই দেখি, আর এই ভিডিও দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমিও আমার জীবনের গল্প বলবো। আর আমার জীবনের গল্প বলে যদি কেউ কখনো আমাকে পছন্দ করে, কিংবা আমার মনের মতো সে হয়, তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব। আর ফ্যামিলিগত ভাবে তার সাথে কথা বলে। কেমন আমরা ছোটবেলা মেয়েরা বা ছেলেরা পুতুল খেলতাম, বাচ্চাদেরকে মানে শাড়ি পরাতাম, খেলা খেলা হতো, যেটা গ্রামের। আপনার একটা স্বপ্নের পুরুষ আছে, তাই না? কেমন দেখতে হবে, তার চাল চলন কেমন হবে, মানুষটা কেমন হবে,
একটু বলতে যদি বলতে। আমার কথা, সে দেখতে যেমনই হোক, তার মনটা হতে হবে সুন্দর, সে হবে সৎ, তারপর সে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো, তার ভিতরে কোনো অসৎ কিছু থাকবে না। তার ভিতরে কোনো অসৎ কিছু থাকবে না। স্বামী সে তো নেশা করতো, তারপর তার চরিত্র খারাপ ছিল। শুনতে চাই যদি বলতেন একটু হিন্দি গান শোনাবেন আপনি। आए हो मेरे जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। এই জনপ্রিয় গানটির কণ্ঠশিল্পী কি কে জানেন? প্রথম কণ্ঠশিল্পী বা মেন কণ্ঠশিল্পী? আচ্ছা আপু, আপনার বয়স কত বলেছিলেন ভিডিওতে? 25 বছর বয়স। আপনার চাইতে যদি কোনো ভাই একটু বেশি বয়স হয়, ভাইকে বিয়ে করতে রাজি আছেন আপনি? কেন রাজি আছেন? সে ভাই যদি বিবাহিত থাকে, তার স্ত্রী মারা গেছে, চলে গেছে। কারণ বউ যাদের মারা যায় তারা বউ বেশি ভালোবাসে, আর এই করতে তারা জানে। আর যদি অল্প বয়সী চ্যাংড়া ছেলেগুলোর সাথে বিয়ে করা হয়, তাহলে তারা সংসারের মর্ম বোঝে না। চমৎকার করে কথা বলেছেন। আর যাদের একটু বয়স্ক বেশি, তারা কি আপনাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না? না না, অনেক সময় আপনাকে কন্ট্রোল করতে পারলো না। যেটা আমি যে কন্ট্রোলের কথা বলছি, প্রিয় দর্শক ক্ষমা করবেন, সেটা আপনারা বুঝতে পারছেন। আপনি কি অন্য জায়গায় পরক্রিয়া করবেন না? একটু বয়স্ক হলো, সে যেমনই হোক, যদি সে আমার স্বামী হয়, তো সে যেমনই হোক সে আমার স্বামী, আর তার কাছে আমি থাকবো, আর কোথাও যাবো না। স্ত্রী মারা গিয়েছে বা চলে গেছে অন্য কারো হাত ধরে, আবার ডিভোর্স হয়েছে, সে বাচ্চাদেরকে মানুষ করতে পারবেন আপনি? সত্যি বলছেন? এইভাবে কথা বলছেন, খুব খুশি মনে হচ্ছে। তাহলে ওই বাচ্চারা যে মা রাখবে, আপনাকে খারাপ লাগবে না? না, কেন খারাপ লাগবে? তো কষ্ট কম হবে আমার। কি কষ্ট কম হবে? এই যে ছোটবেলা থেকে মানুষ করাটা কষ্ট না, আস্তে আস্তে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি অন্য কোনো কষ্টের কথা বলছেন আপনি। যাই কষ্ট কম হবে, ঠিক আছে। তখন আপনাকে সৎ মা বলে পরিচয় করা দেবে মানুষের কাছে, কেমন? আমি তার কাছে ভালো মা হওয়ার চেষ্টা করব। ভালো মা হওয়ার চেষ্টা করবেন। বিয়ের পর আপনার শাশুড়ি আপনার লগে খারাপ ব্যবহার করছে, কিভাবে তার মন জয় করবেন? সে যত আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি তার সাথে ততই ভালো ব্যবহার করব, যাতে সে বোঝে যে না, এর সাথে এত খারাপ ব্যবহার করার পরে সে ভালো ব্যবহার করে, এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন যদি এই সময় শেষ করার ঠিক কথা নাই, আপনার গালের টুল পরে, হ্যাঁ গালের টুল পরে, যে আমি জানি যার গালের টুল পরে স্বামীরা তাকে বেশি আদর করে। আপনার স্বামী আপনাকে আদর না করে, ভালো না বেশি অন্য নারীর প্রতি আসক্ত হলো কি কারণে? কারণ তার চরিত্রটা ভালো ছিল না, এই জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দুষ্টের কথা বলছি, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ছোট দুটো প্রশ্ন করবো। আপনি নামাজ কালাম পড়েন কি? এটা কি এত সুন্দর কথা বলে এটা বুক মিশাই দেব? হ্যাঁ, পড়ি তো। নামাজ কালাম পড়ে, শুধু পড়লেই হবে না, মনোযোগ সহকারে পড়তে হবে। আর বিয়ের পর আপনার স্বামী যদি বলে আপনাকে বিয়ে করার পরে দেশের বাইরে যাবে, আপনাকে রেখে আপনি কি থাকবেন? থাকবো। থাকবেন, এইভাবে কথা বলছেন। আমার এটা ইচ্ছা। ওগো শুনছো? ওঠো, নাস্তা করে নাও। যদি টাকা পয়সাতে কি হবে? আমি যদি মনের মতো একটা মনই না পাই, তাই না, তাহলে টাকা পয়সাতে আমার সুখ আসবে না। আমি চাই যে আমার যে বর হবে, সে দেখতে যেমনই হোক, তার মনটা সুন্দর হতে হবে। সে একটু বয়স হলো হোক না, তাতে কি সমস্যা? যদি সে আমার সাথে ভালোভাবে সংসার করে, সে আমাকে ভালোবাসে, সে আমাকে কেয়ার করে, আমি তারটা বুঝি, সে আমারটা বুঝি, এটাই। সে যদি তার টাকা পয়সা কমও থাকে, তাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার একটা ভালো মন হতে হবে যে আমি একবার কষ্ট পাইছি, যাতে আমি সারা জীবন আর দ্বিতীয়বার যাতে আমি কষ্ট না পাই। যে সুখ হয় তা না, টাকা পয়সা থাকলেও, বিল্ডিং এ থাকলেও সুখ হয় না, আবার গাছতলায় থাকলেও সুখ হয় যদি ভালোবাসা থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা জ্যোতির জীবনের গল্প শুনেছেন। আপনার ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, ডিসপ্লে অর্থ হচ্ছে আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমরা ফোন রিসিভ করব। আপনার কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ করছি, আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, অপ্রয়োজনে কোনো ভাই আমাকে ফোন কল করবেন না। আপনার জীবনের গল্প যদি বলতে চান, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনার জীবনের গল্প শুনতে চাই। ভিডিও কল এবং সরাসরি কল কেউ ফোন কল করবেন না, আমি ব্লক করে দেব। অতিরিক্ত ফোন কল করলে ব্লক করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। শেষবারে বলছি,
যদি আরেকটি রোমান্টিক গান শুনতে চাই, গান শেষ হবে, ভিডিও শেষ হবে। কি দিয়া মন কাড়িলা ও বন্ধু গো, অন্তরে পীড়িতের আগুন ধরাইয়া, ও বন্ধু রে অন্তরে পীড়িতের আগুন ধরাইয়া, কি দিয়া মন কাড়িলা ও বন্ধু রে অন্তরে পীড়িতের আগুন ধরাইয়া।